আমাকে ডাকছে দেখি? আমি পিছনে তাকাতেই চোখ ছোড়ো ছানা বড় হয়ে গেল। এত কিউট একটা মেয়ে, সবকিছু মিলিয়ে অপরূপ সুন্দরী। আমি তো পিচ্চিকে ডাকছি, তুমি কে? আমি তো পিচ্চি, মা বলে। আমি পিচ্চি পিচ্চি পিচ্চি। ধামড়ি মেয়ে একটা, পিচ্চির সাথে শখ হয়েছে তাই না? চিল্লাতে হবে না, যাও এখান থেকে, পরে কথা হবে। আমাকে মুখ ভেঙচি দিয়ে এক দৌড়ে বৌদির কাছে চলে গেল। আমি বৌদির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে এলো আন্টি। হাজির হলো একমাত্র তালুই বাড়ি, তাই আদর আপ্যায়নের কমতি নেই, আমারও খাবারেরও কমতি নেই। নাস্তা খাচ্ছি আর বৌদিকে বলছি, তোমার এত বড় একটা বোন আছে, আমাকে আগে বলনি কেন? আরে পিচ্চি মেয়ে ভেবেছিলাম। শোনো, ও পাগলি একটা, ও বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাচ্চামি কমেনি। থাকো, একটু পরে বুঝবে, জ্বালিয়ে মারবে। ওর চুল নিয়ে জানো কিছু বলো না, তাহলে কিন্তু কিয়ামত ঘটে ফেলবে, তাই নাকি? তবে তো একটু ট্রাই করতে হবে। নাস্তা শেষ করতেই বৌদির সেই বোনটা এলো আমার সামনে। আচ্ছা, আপনি কে? আগে তো দেখিনি। বলা নেই কিছু নেই, এসে আমাকে ডাক দিলেন কেন? আমি সম্রাট, তোমাদের বোনের একমাত্র দেবর আর তোমাদের দুলাভাই, এর একমাত্র ছোট ভাই আর তোমার একমাত্র বিয়াই। তো কেমন আছো বিয়ান সাহেবা? ও আচ্ছা, আপনি সেই মিস্টার লেট, মানে অমলেট। আপুর বিয়েতে আসতে পারেননি, তাই এখন আসছেন, তাই না? তো বিয়ানের নাম তো জানা হলো না। আমি প্রিয়াঙ্কা, নাম তো শুনেছেন মনে হয়। এসব পচা নাম শুনি না। শুনলাম তুমি নাকি তোমার চুলের খুব যত্ন নাও, ভাবছি একদিন চুলগুলো আমি একটু যত্ন নিব। খবরদার, আমার চুল নিয়ে একটা কথাও বলবেন না, তাহলে আপনার খবর আছে। আপনিও লাগতে আসবেন না, বুঝলেন? ঢঙ্গি মেয়ে একটা। বলেই প্রিয়াঙ্কার চুল টেনে হনন করে চলে গেলাম বৌদির কাছে। আমার পিছনে তেড়ে আসছে আমার ভাইয়ের শালিকা। বৌদির কাছে গিয়ে বললাম, বৌদি তোমার বোনকে বলে দিও আমার সাথে যেন লাগতে না আসে। সাথে সাথে প্রিয়াঙ্কাও হাজির, মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। চোখে মুখে প্রচন্ড রাগ। আপু, তোমার দেবরকে বলে দাও আমার চুলে যেন হাত না দেয়। যেই না পাটের আঁশের মতো কয়েকটা চুল, তার জন্য এত ভাব? কোনোদিন পাটের ব্যাপারী পাঠিয়ে কিনে নিব, না হলে আগুন দিয়ে পুড়িয়ে নুডলস লেদে খাবো। কি বললে শয়তান ছেলে! আপু, তুমি কিছু বলবে না? তোমার এই পিচ্চি বোনটাকে এভাবে বললো আর তুমি চুপ করে হাসছো? বাহ, চমৎকার! এজন্যই বলে বিয়ের পর মেয়েরা তাদের বোনকে ভুলে যায়। ঠিক আছে, থাকো, কিছু বলতে হবে না। দুজনে ঝগড়াঝাটি দুজনে সামলাও, আমি কিছু বলতে পারবো না। আমি গেলাম। যাও যাও, তোমার এই খাটাস মার্কা দেবরকে আমি একাই টাইট দিতে পারি। আমার বান্ধবীদের আসতে বলেছি, তারপর বোঝাবো মজা। যে পারার সে একাই পারে, লোকজন খবর দিতে হয় না। সম্রাটকে সাহায্য করা এত সহজ না বিয়াইন, চ্যালেঞ্জ রইল। তোমার কি বেহাল অবস্থা করব ভাবতেও পারবে না। চ্যালেঞ্জ নিলাম, আমি সেফ থেকে তোমাকে গোল খাওয়াবো।